এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া থানার ভিতরে আছি। দেখতে পাচ্ছি জাঙ্গিপাড়া থানার প্রশাসনের সহযোগিতায় আজ জাঙ্গিপাড়া থানার প্রশাসন 40 জনের হাতে 40টা মোবাইল ও ফ্রড হয়ে যাওয়া কিছু টাকা তুলে দিলেন। আজকে এলাকার লোক কী বলছেন বা অফিসার কী বলছেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। ফুরফুরায় যে মফেল হয় না, হ্যাঁ, মফেলের তৃতীয় দিনে আচ্ছা ঘরে শুয়েছিলাম মাথার গোড়ায় রেখে। আমরা কী বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন। জায়গায় যারা বিভিন্ন সময় ফেলে গেছে বা মিসিং হয়েছে তাদের আজকে সেই ফোনগুলো আমরা উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিয়েছি। এবং 2টি অনলাইন ফ্রড হয়েছিল, এরকম 2টি টাকা আমরা চেকের মাধ্যমে দুজনের কাছে ফেরত দিতে পেরেছি। এটা জানেন জাঙ্গিপাড়া থানা তথা হুগলি রুরাল ডিস্ট্রিক্টের বিভিন্ন থানাতেই আমরা বিভিন্ন মোবাইল উদ্ধারের কাজ আমরা প্রত্যেকটি থানাতেই করছি এবং আমরা এই থানাতেও আজকে করেছি। তো আশা করি যারা মোবাইল হারিয়েছেন তারা এটাতে উপকৃত হবেন এবং যেভাবে এনারা আমাদের জাঙ্গিপাড়া থানার সহযোগিতা করে থাকেন সারা বছর সেইভাবেই করবেন। তো এটা আমাদের একটি জাঙ্গিপাড়া থানার সাফল্য করতে পারে। কতগুলো মোবাইল উদ্ধার হয়েছে? টোটাল 40টা মোবাইল আমরা আজকে যারা এর প্রাপক তাদের হাতে ফিরিয়ে দিয়েছি এবং দুজনকে আমরা চেক প্রদান করেছি যে চেকগুলো তারা বিভিন্ন অনলাইন ফ্রডের মাধ্যমে হারিয়েছিল টাকা। রিসেন্টলি দেখা যাচ্ছে যে একের পর এক কিন্তু মোবাইল উদ্ধার হচ্ছে এবং বছরের পর বছর যারা মোবাইল খুঁজেছে তারা পাচ্ছেন। তো এতে তো সাধারণ পাবলিকে যে আপনি একটু আশ্বস্ত যদি করেন যে যারা অনেক বিক্রি করতে ভয় পায়, থানায় আসতে ভয় পায়, গেছে যদি একটু বলে দেন আমাদের। না, এটা আপনি দেখুন আমাদের হুগলি জেলা রুরাল জেলার তরফ থেকে আমাদের মাননীয় এসপি সাহেবের উদ্যোগে বিভিন্ন থানাতে আমরা এখন এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন সাইবারের একটি ইউনিট করেছি এবং এই সাইবার ইউনিট করার ফলে আমরা আগে যত মোবাইল উদ্ধার করতে পারছিলাম তার তুলনায় এখন বহুগুণ বেশি উদ্ধার করতে পারছি। তো কারো যদি মোবাইল হারিয়ে যায় কোনো ভয় না পেয়ে সাথে সাথে থানায় আসবেন, যত তাড়াতাড়ি আপনার এসে থানায় রিপোর্ট করতে পারবেন। শুধুমাত্র মোবাইল নয়, কোনো টাকা খোয়া গেল অনলাইন, এটা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কারো যদি অনলাইন ফ্রড হয় আপনারা যত তাড়াতাড়ি এসে থানায় রিপোর্ট করবেন আমরা তত তাড়াতাড়ি তাকে টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। তো কেউ ভয় পাবেন না, থানায় যাব কি যাব না এটা ভাববেন না। ফোন হারিয়ে যাক বা কোনো অনলাইনে টাকা আপনাদের হারিয়ে যাক বা ফ্রড হোক, সাথে সাথে থানায় চলে আসবেন, এসে সাথে সাথে রিপোর্ট করবেন। আমরা পুরো চেষ্টা করব আমাদের এসপি অফিস থেকে এবং প্রত্যেকটা থানায় যেটা আমাদের সাইবার ইউনিট হয়েছে সেই সাইবার ইউনিট সাথে সাথে এটা উদ্ধার করার চেষ্টা করছে এবং তারই ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন থানায় আমরা প্রচুর সংখ্যক মোবাইল আমরা উদ্ধার করছি এবং সাধারণ মানুষকে ফিরিয়ে দিতে পারছি। মোবাইল ডিভাইস সেকেন্ড হ্যান্ড বিক্রিটা এখন অনেক বেশি বেড়েছে, এই ক্ষেত্রে সতর্কতা কী প্রয়োজন? মানে অনেক সময় দেখা যায় যারা কিনেছে তারা কিন্তু চুরি যাওয়া বা খোয়া যাওয়া করে। এটা আমি তাদের বলবো যে প্রপার কাগজপত্র ছাড়া মোবাইল কিনবেন না, কাগজপত্র দেখে নেবেন এবং কেনার আগে ভালো করে যাচাই করবেন কার কাছ থেকে কিনছেন, তার সোশ্যাল ইমেজ কি আছে, হ্যাঁ, এবং সে কিভাবে ফোনটা পেলো, যে দোকান থেকে কিনলো তার কাগজপত্র, জিএসটি বিল এগুলো সমেত তারপরে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই তারপর মোবাইল কিনবেন। ওকে, ঠিক আছে, ফোন কারো হাতে দেবেন না, কাউকে নিজেরা ইউজ করবেন এবং সাবধানে রাখবেন, ঠিক আছে? চলে যাবেন না, বাইরে দাঁড়াবো। শ্রীকৃষ্ণ কবে হারিয়েছিল ফোন? ফোন সাবধানে রেখো, ফোন খুব দরকারি জিনিস, এতে সব ডকুমেন্টসও থাকে, ঠিক আছে? কেউ যাওয়ার জন্য না হারায়, ঠিক আছে? চলে আসুন, মা হয়ে গেছে। ফোন যত্নে রাখবে, বারবার যেন না হারায়, ঠিক আছে? 176 জানেন না
আমাদের ইয়ে কে আছে তোমার জন্যই সবাই ফেরত দিয়েছে ও হচ্ছে এই ফোনগুলো উদ্ধারের পেছনে সবার কি নাম আপনার? কার কাছে নিয়েছিল? আপনার স্বামীর কাছ থেকে? বলবেন ভালো করে যত্নে রাখুন ফোন, ঠিক আছে? কি ফোন ছিল? ঠিক আছে, হারাবেন না, যত্নে রাখবেন। কি নাম? সুপ্রিয় পল্লী, সুপ্রিয় পল্লী 969 সঞ্জয় অধিকারী, সঞ্জয় অধিকারী। তোমাদের তোমার সঞ্জয় সাগর পরমান হারাবেন না, ফোন যত্নে রাখবেন। তোমাদের টিমের আর কেউ আছে? তোমরা দুজনই? এরপর সোমনাথ নন্দী, সোমনাথ নন্দী 18 হাতে দেখতে পাচ্ছেন জাঙ্গিপাড়া থানার প্রশাসনের তৎপরতায় সকলের হাতে ফোন তুলে দিচ্ছেন। ফোনটা ভালোভাবে রাখবেন, হ্যাঁ? ঠিক আছে। এরপর সুমন্ত ঘোষ। দাদা আপনার ফোনটা কবে কিভাবে হারিয়েছে? ফুরফুরায় যে মফেল হয় না, হ্যাঁ। মফেলের তৃতীয় দিনে আচ্ছা, ঘরে শুয়েছিলাম মাথার গোড়ায় রেখে। আমার বাড়িটা ঠিক কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে পূর্ব দুর্গাপুর। পূর্ব দুর্গাপুর। আচ্ছা, ওখানে মাথার বাড়ির মধ্যে চুরি হয়েছে? ঘরে, দোকান ঘরে আচ্ছা, শুয়েছিলাম মাথার কাছে রেখে। আচ্ছা, গেট বন্ধ ছিল, আচ্ছা। পর্দা দেওয়া ছিল, পর্দা খুলে ঘর থেকে নিয়ে বেরিয়ে গেল। আপনি আশা রেখেছিলেন এই ফোনটা ফিরে পাবেন? আমি তো আশা রেখেছিলাম, থানায় যখন গিয়েছিলাম ডায়েরি করতে তখন বলেছিলেন যে 2 মাস 6 মাস হলেও ফোন আপনি পাবেন, চালু করবে, সেদিনে আপনি পেয়ে যাবেন। মানে জাঙ্গিপাড়া থানা আস্থা দিয়েছিলেন, ফোন পাবেন। আপনার নাম, বাড়ি? বসুদেব হালদার, আচ্ছা। পূর্ব দুর্গাপুর। কি ফোন ছিল, কত টাকা দামের ফোন ছিল মোটামুটি? ফোনটা ছিল 10,000 কত টাকা দাম, আচ্ছা। নামটা ভুলে গেছি। আজকে ফোনটা পেয়েছেন, জাঙ্গিপাড়া থানাকে কি বলবেন? আজকে ফোনটা পাওয়ার পিছনে কি বলবেন? থানাকে কি বলবেন? থানাকে শুভেচ্ছা জানাবো যে ফোনটা পেয়েছি আজকে থানার জন্য। পেয়েছেন, কতটা খুশি আছে? প্রচুর। কতদিন পরে ফোনটা পেলেন? ক মাস পরে? 4 মাস পরে?